ঠিক আছে বুঝিয়ে দাও। আইলে উত্তরপাড়ার আসসালামু আলাইকুম। গত 30 তারিখে এই পরিবার নিয়ে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আপনাদের মাঝে, যার কারণে এরা অনেক অসহায়। ইনি হলেন একজন প্রতিবন্ধী, বলার মতো আর ভাষা নাই। তো উনার ওয়াইফের একজন আক্রান্ত রোগী, নাকে গুস্ত বাড়ানোর কারণে ডাক্তারের কাছে যাইতে পারে নাই। তারা আমাকে খবর দিয়েছিল, আমি একটা ভিডিও আপনাদের মাঝে আপলোড দিয়েছিলাম। তো আমার এই প্রতিবেশী অস্ট্রেলিয়ান প্রবাসী ভাই আজকে আমাকে ফোন করে জানাইলো আমি ওনার জন্য কিছু টাকা দান করতে চাই। যদি এভাবে আরো প্রবাসী ভাইয়েরা রয়েছে, তারা যদি দান করতে চায়, অবশ্যই সেটা আল্লাহর কাছে আপনারা পেয়ে যাবেন। কারণ মানুষগুলো অনেক অসহায়, বলতে গেলে অনেক অসহায়। তো আমি ওনার হাতে যে প্রতিবেশী একজন ভাই অ্যামাউন্ট গুলা পাঠাইছে, ওই অ্যামাউন্ট গুলো আমি ওনার হাতে তুলে দেওয়ার জন্য একজন ভাইকে ডাকতেছি। ভাই এদিকে আসুন। 20,000 টাকা ফয়সাল ভাইয়ের জন্য পাঠাইছে। আপনারাও এভাবে 500 টাকা, 100 টাকা, 200 টাকা আমি ওই ভিডিওর মধ্যে নাম্বারটা দিয়েছি, ওনার বিকাশ নাম্বার এবং নগদ নম্বর। আপনারা এগিয়ে আসেন, সেটা আল্লাহর কাছে পেয়ে যাবেন আপনাদের কাছে। যার কারণে একজন মৌলবীর ওয়াইফ, সেই জন্য সামনে আনতেছি না, উনি বাড়ির ভিতরে রয়েছে। আপনাদের কাছে হাত জোর করে আবারও বলতেছি, আপনারা 10 টাকা 20 টাকা অনেক টাকা অনেক দিকে নষ্ট করতেছেন। সেই টাকাগুলো যদি এরকম গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যদি আপনারা সাহায্য করতে পারেন, তাহলে নিজেকে ধন্য মনে করব, আপনারা আল্লাহর কাছে পেয়ে যাবেন। ঠিক আছে। আরেকজন ব্যক্তি 500 টাকা পাঠাইছিল আমাকে, উনি জানাইছিল, ওনার নামটা কি বলছিলেন? রাশিদা বেগম। রাশিদা বেগম, তিনিও আমাদের এলাকার প্রতিবেশী। একটি মেয়ে মালয়েশিয়া থেকে নাকি ওনার জামাই পাঠাইছে ওনাকে দান করার জন্য। তো আপনারা এভাবে এগিয়ে আসার জন্য চেষ্টা করবেন। আমি এই 20,000 টাকা ওনার হাতে তুলে দিতেছি। আপনারা সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আপনারা এখানে দেখতেছেন আমি ফানির মধ্যে দাঁড়িয়ে আছি, ওনার বাড়ি একদম ফানির মধ্যে টলিয়ে কিন্তু এরা বসবাস করতেছে। তো আপনাদের মনে একটু হলে দিলটা তো আমার কথা ভাই, সবাই একটু এগিয়ে আসেন। যদি এগিয়ে আসতে পারেন তাহলে মানুষটা একটু ভালো চিকিৎসা নিতে পারবে। অনেক সমস্যার মধ্যে আছে, কিন্তু ওই যেই মহিলাটা রয়েছে ওনার নাকের মধ্যে গোস্ত বাড়ানো আড্ডি ভেঙে গেছে, কোমরে অনেক সমস্যা, যার কারণে ওনার 5টি সন্তান রয়েছে, 3টি ছেলে 2টি মেয়ে। তো এর থেকে অসহায় আমাদের এলাকায় নাই। তো আমরা যদি এরকম গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি, তাহলে সেটা আমি মনে করি আপনারা আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন। কেউ বুঝিল না ঠিক ভাইও না? জি ইনশাআল্লাহ। ঠিক আছে বুঝিয়ে দাও। আইলে উত্তরপাড়ার অনর প্রতিবেশী লালুর ফুয়া অস্ট্রেলিয়া প্রবাসী, যার কারণে আব্দুল্লাহ ভাই গত 30 তারিখে একটা ভিডিও আপলোড করছিল, যার কারণে ওই ভিডিওটা আমার ভাইয়ের নজরে আসার পরে আমাকে ফোন করে বলছিল। আমি বলছি হ্যাঁ অসহায়, দুটা চোখ অন্ধ, তার স্ত্রীর জন্য কিছু, তার স্ত্রী নাকি নাকের অবস্থা বেড়ে গেছে, ওটা চিকিৎসার জন্য কিছু টাকার প্রয়োজন। আমাকে ভাই বলছে ফোন করে, আমার আপন ভাই অস্ট্রেলিয়াতে থাকে, তার সহপাঠী মিলে এই টাকাগুলো আপনার জন্য পাঠাইছে, যাতে আপনার শিক্ষা করতে পারেন। আপনি যাতে টাকা দিয়ে ভালো কাজে খরচ করবেন। যারা প্রবাসী ভাইয়েরা দেখলে আপনার প্রতি আরো, যে টাকা এই টাকা দিয়ে কিছু হবে না আমি জানি, কিন্তু আরো প্রবাসী ভাইয়েরা আছে, তারা সবাই ফাইসেল ভাইয়ের পাশে দাঁড়াবেন যাতে ওর চিকিৎসাটা হয়। আর ও দেখতেছি ওর বাড়ির অবস্থা কিন্তু অনেক খারাপ, পানির ভিতরে, যে ঘরের অবস্থাও ঠিক না, এই যে ঘরের ভিতর পানি পড়তেছে দেখতেছি। তারপর ফ্যামিলি অনেক দরিদ্র অবস্থা, এবং তার ফ্যামিলিটা খুব অসহায় অবস্থার মধ্যে রয়েছে। এবং তার জন্য সবাই আমরা প্রবাসী ভাই তাদের জন্য হেল্প করবো। আর সবাই প্রবাসী ভাইদের জন্য বিশেষ করে দোয়া করবেন। আপনি একজন মৌলবী এবং অন্ধ মানুষ, আপনাকে সবাই যাতে ভালোবেসে দিচ্ছে, এগুলো তো সবাই আল্লাহকে পাওয়ার জন্য দিচ্ছে। বিশেষ করে আপনি কি খুশি হয়েছেন? 20,000 টাকা আপনাকে দিলাম, যাতে আমার ভাইয়ের জন্য এবং তার সহপাঠীর জন্য দোয়া করবেন। ইনি কিন্তু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে একজন অনেক অসহায় মানুষ। তো দয়া করে এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। যারা আমাদের এলাকার শাহপুর দ্বীপের বাসিন্দারা রয়েছেন, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনাদের শেয়ারের কারণে আমি আরো অনেক গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারবো। হয়তো আপনার উপকারী আসতে পারে একদিন, মিস করবেন না। অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকার জন্য চেষ্টা করবেন। সর্বোচ্চ চেষ্টা করব এরকম গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইনশাআল্লাহ। আমি যদি
বেঁচে থাকি সবার কাছে আমি ইনশাআল্লাহ এরকম দাঁড়ানোর জন্য চেষ্টা করব। দোয়া রাখবেন, যারা এই টাকাগুলো পাঠাইছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আপনারাও এগিয়ে আসেন। আসসালামু আলাইকুম।